বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। ম্যাম আল্লাহর মর্জি তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরাও ভালো থেকো, সুন্দর থেকো, এই ম্যাডামের প্রত্যাশা। আমরা 2021 সালেও আবার আমাদের করোনার কারণে আবারও আমাদের অনলাইন ক্লাস চলবে। তোমরা যে যেখানে থাকো না কেন ক্লাসগুলি করবে। ক্লাস না করলে তুমি কিছুই বুঝতে পারবা না, যেহেতু এখন তোমরা 6-এ উঠেছ। তো ম্যাম সবাইয়ের জন্য দোয়া। আমাদের বাংলা ব্যাকরণ যে বোর্ড বই নিমিত্তি, সেটা আমরা সবাই খুলব। আজকে আমাদের সিলেবাসে বা আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে সে আলোকে আমরা আজকে বাগর্থ পড়ব। সবাই বাগর্থ খোলো আর বই সামনে রাখবে। ম্যাম যা বলি শুনবে মনোযোগ দিয়ে। শোনার পর কি করবে? এগুলিকে আবার সংক্ষিপ্ত আকারে নিজে একটা নোট খাতা করবে, লিখবে কি কি বহু নির্বাচনী প্রশ্ন হয় ম্যাম বলে দিব। আর তোমার বইয়ের পেছনেও আছে সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন। তা যাক, ম্যাম বোর্ডে একটা সংজ্ঞা, শব্দ ও ব্যাকরণের অর্থ আলোচনায় হলো কি বাগর্থ। আমাকে জানতে হবে বাগর্থ কি, তাহলে আমাদের শব্দ বাক্যের অর্থ আলোচনা হলো কি বাগর্থ। এবং আমরা জানি ইংরেজিতে আমরা বলি ডিকশনারি, অভিধান। বাংলারও এরকম একটা অভিধান থাকে। অভিধানের একটি শব্দের অর্থ থাকে। যেমন আমি ধরো বলছি একটা প্রশ্ন, আমরা ছোটোবেলা ছোট ওয়ার্ড মিনিংয়ের বই কিনতাম। এটা এই ডিকশনারির কিছু অংশ ছোট থাকে আর কি, বেশি দেয় না। আর যখন আমরা বড় ডিকশনারি আকারে বড়টা কিনি, 9-10-এ পড়ি বা 6-8-এ থাকতে, তখন এটা একটু বিশদ বড় হয়, অনেক আলোচনা আছে। তো যাক, আমরা বাংলারও অভিধান থাকে, অভিধানটা হচ্ছে কি ডিকশনারি, কিন্তু সে অর্থের বাইরে নানা অর্থ ব্যবহৃত হয় কি সে অভিধানে। বাগর্থ এসব বিস্তৃতভাবে কি করে আলোচনা করে থাকে। দৃষ্টান্ত দিয়ে আরও সহজ বিষয়টিকে বোঝানো যেতে পারে। যেমন দেখো বাবা, হ্যাঁ, বয়কার বাবা। আমরা বাবা বলি, আব্বু বলি, আম্মা বলি। এটা হচ্ছে কি একটি শব্দ। বাবাটা কি একটি শব্দ। তো এই শব্দটা অর্থ হলো, আমরা কেউ আব্বা বলি, কেউ পিতা বলি। হ্যাঁ, আব্বা, পিতা, আব্বু, হ্যাঁ, ড্যাডি। হ্যাঁ, এক একজনে এক একটা বলে থাকি। তা দেখো, এই যে একদিকে বিস্তৃতভাবে আমরা কিছু যে আলোচনা করি, আবার একটি শব্দ থাকতে পারে। ওই যে বলছি আব্বা, আব্বার একটা শব্দ, এটার আবার আব্বা, পিতা, আব্বু, হ্যাঁ, এগুলি বলে থাকি। তো তার আলোকে দেখো, আবার পিতা নয়, হ্যাঁ, বাবার সঙ্গে আরও দুটি যদি অর্থ জড়িয়ে আছে, তারপর আমরা কি পূর্ণ বয়স্ক, মানে একদম প্রাপ্তবয়স্ক। তারপরে পুরুষ যদি বলি সাই বাবা, সাধু বাবা, তখন আর বাবা পিতা নয়, অন্য কিছু হয়, এটা শুরু হয় কি হয় না হয়, কখনো সজ্জন, কখনো শ্রদ্ধেয় ব্যক্তি। হ্যাঁ, সাধু বাবা, হ্যাঁ, এটা কি শ্রদ্ধেয় ব্যক্তি। হ্যাঁ, সাই বাবা, হ্যাঁ, সজ্জন। এই থেকে আমরা বুঝতে পারি বা বুঝি শব্দের অর্থের নির্দিষ্ট প্রতিবেশ বা ব্যবহারের ক্ষেত্র আছে, এর বাইরে শব্দের কোনো অর্থ নেই। আমরা বাগর্থটা কি এখন জানলাম, বাবা দিয়ে বোঝানো হয়েছে, কয়েকজন সম্মানীয় ব্যক্তিদের কথা বলা হয়েছে। এখন আমরা দেখো সমশব্দতে চলে যাব। সমশব্দটা আমাকে জানতে হবে, সমশব্দ কি। দুই শব্দ, এই যে সমশব্দ কি হয়েছে, দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়,
তখন এইসব শব্দকে সমশব্দ বলে। আমাকে আমার সমশব্দ কি, এটার উত্তর জানতে হবে। দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়, তখন এইসব শব্দকেই বলা হয় সমশব্দ। এখন তোমাদের ক্লিয়ার সমশব্দ কি? যেমন আমরা বলি করসুকার কু ল, করসুকার ল, কুল, এটা কি ফল বিশেষ। আরেকটা দেখো, আরেকটা হচ্ছে কয় দীর্ঘকার ল, একটা হচ্ছে রস্যকার, আরেকটা হচ্ছে আর কুল হচ্ছে নদী। হ্যাঁ দেখো, কুল ফল বিশেষ, আর কুল হচ্ছে নদীর কিনার, বা আর কি বলতে পারবো, হ্যাঁ, বা বান, নদীর পাড়, নদীর কিনার। হ্যাঁ, তাইলে দেখো ওই যে সমশব্দ, একই শব্দের সমচ্চারিত শব্দ বলা হয়, ভিন্ন ভিন্ন কি হয়েছে, একই রকম শোনা যায়। দেখছো কসুর কু লকুল আর কয় দীর্ঘকার কু ল, দেখো শব্দটা কিন্তু একই রকম শোনা গেছে কিন্তু অর্থটা ভিন্ন। এক কুল বড়ই, আরেক কুল কি হয়েছে, হ্যাঁ, আরেক কুল হচ্ছে কি নদীর পাড়। তাহলে আমাদের সমশব্দ নিয়ে বাগার্থ নিয়ে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা সমশব্দের ফলে আমরা 5.2তে চলে যাব, সমার্থক শব্দ। আগে আমাকে জানতে হবে সমার্থক শব্দটা কি। হ্যাঁ, 5.2 আমার মেইন বইতে আছে। সমার্থক শব্দ যেই সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে আমরা কি বলবো, সমার্থক শব্দ। যেই সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে কি বলা হবে, সমার্থক শব্দ। যেমন আমরা জননী, আমরা সবাই জানি মাতা, জননী কি মাতা। তারপর আরেকটা দেখো, জননীর পরে আমরা আরেকটা প্রসূতি, গর্ভধারণী, প্রসূতি। হ্যাঁ, প্রসূতি ইয়ে হচ্ছে কি গর্ভধারিণী। এই যে মাতা, জননী, প্রসূতি, গর্ভধারণী, এগুলি দেখো এক একটার কি সমার্থক শব্দ। হ্যাঁ, এক একটার কি হয় আলাদা আলাদা। এই শব্দগুলির কি শব্দগুলি অর্থ একই, অর্থাৎ আমরা এমন কোন শব্দ আছে যেগুলি বানান উচ্চারণ আলাদা। হ্যাঁ, কি এগুলির বানান উচ্চারণ আলাদা কিন্তু অর্থটা এক। এই জাতীয় শব্দগুলিকে বলা হয় সমার্থক শব্দ। আমাকে এতটুকু মনে রাখলে হবে, এমন শব্দ আছে যেগুলি বানান ও উচ্চারণে আলাদা কিন্তু অর্থ এক, এই জাতীয় শব্দগুলিকে আমরা বলবো কি সমার্থক শব্দ। তাইলে আমার সমার্থক শব্দ কি 5.2, এবং আমরা যে জননীর কথা বলেছি, মাতা, প্রসূতি, গর্ভধারণী, তাহলে আমাদের এই পর্যন্ত সবার নিশ্চয়ই ক্লিয়ার। ওকে, হ্যাঁ, এগুলি হচ্ছে কি এক জাতীয় শব্দ। এখন দেখো সমার্থক শব্দ গেল। সমার্থক শব্দের প্রতিশব্দ বলা হয়। সমার্থক শব্দের আরেকটা নাম কি, শব্দকেও কি বলা হয় প্রতিশব্দ। এর আরেক নাম কি সমার্থক শব্দের আরেক নামও কি প্রতিশব্দ। তাহলে আমরা সমার্থক শব্দ কি নিশ্চয়ই সবার ক্লিয়ার হয়েছে। সমার্থক শব্দকে প্রতিশব্দ বলে। এখন আসো আমরা যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিষয়কেও আমরা সমার্থক শব্দ হয়। হ্যাঁ, যেমন আমরা বলি কপাল, ক পয়কার ল। হ্যাঁ, ক হ্যাঁ
কপাল তো গেল, কপাল মানে কি? হ্যাঁ, ভালো ললাট, ভাল ভয়কার লয়কার লা ট ললাট। হ্যাঁ, কপালের প্রতি শব্দ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি সমর্থক শব্দ। দেখেছ? এখন দেখো আমরা যে কান, সবাই কানে চিনি, এটার আরেক সমর্থক শব্দ কর্ণ, শ্রুতিপদ, শ্রবেন্দ্রনীয়, গলা, কণ্ঠ, গলদেশ, গ্রীবা। হ্যাঁ, তারপর দেখো আগে পরীক্ষাতে এমন আসতো 2টা করে শব্দ লেখো 5টার, তাহলে তোমার এখানে 5 দিত। এখন আসো আরেকটা 4 নম্বর আসো, গলা, কণ্ঠ, গলদেশ, গ্রীবা। এখন দেখো গাল, হ্যাঁ, কপল, গণ্ডদেশ, চুল, অলক, কন্তুল, কেশ, আমরা বেশিরভাগ কেশটা চিনি, আর অলক, অলকও চুল, চোখ, অক্ষি, আখি, নয়ন, নেত্র, লোচন। তাহলে আসে এখন নাক। হ্যাঁ, নাক হচ্ছে আমাদের ঘ্রাণেন্দ্রিয়, নাসা, নাসিকা। এখন আসো পা, চরণ, পদ, পাদ। হ্যাঁ, এই পাকে কত রকম? চরণ, পদ, পাদ। পেট, উদর, জ ঠর, জ বর্গীয় জ ঠ র। হ্যাঁ, এগুলি হচ্ছে পেটের কে সমর্থক শব্দ। এখন দেখো বুক, উদর, বক্ষ, সিনা। এখন আসো মাথা, হ্যাঁ, মস্তক, মুন্ডু, শির। মাথা দিয়ে আমরা এগুলি, এখন শরীরের যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গর বিষয় সমর্থক শব্দ, সেই জিনিসগুলি আমরা দেখলাম, জানলাম। মুখ, মুখ মানে কি? আনন, বদন। আর এটা হাত, হাত কর, হ্যাঁ, হাত কর, পানি, বাহু, বুজ, হস্ত। আমরা হস্ত বলতে পারি, বুজ বলতে পারি, বাহু বলতে পারি, পানি বলতে পারি, কর বলতে পারি। কাকে দিয়ে? হাত দিয়ে। এখন আসো প্রাকৃতিক বস্তুর বিষয়ক সমর্থক শব্দ, তখন আমাদের কাছে শরীরের। এখন আমরা প্রাকৃতিক কি? আল্লাহ। এই প্রাকৃতিক বস্তু বিষয়ক সমর্থক শব্দ। এখন এই প্রাকৃতিকটা যেমন আকাশ, আকাশ আমি তুমি কিছু করতে পারবো, আর এটা আল্লাহর, এটা প্রাকৃতিক। যে আকাশকে আমরা অম্বর, গগন, নব, শূন্য ইত্যাদি বলি। এখন দেখো আরেকটা গাছ, গাছকে আমরা তরু বলি, তরু। তারপর পাদক, পিটকি, বৃক্ষ। হ্যাঁ, এখন আসো জল, আমরা জলকে নীর, পানীয়, বাড়ি, সশীল, সলিস, সলিল। এখন দেখো পাহাড়, আমরা পাহাড়কে অচল, অদ্রি, গিরি, পর্বত, ভূধর। এগুলি হচ্ছে কি? পাহাড়ের কি সমর্থক শব্দ। তারপর দেখো মেঘ, জলদ, জলধর, বারিদ। মেঘকে আমরা এই সমর্থক শব্দগুলি মনে রাখবো। আমাদের এই যে আকাশ, গাছ, জল, পাহাড়, মেঘ, এগুলি হচ্ছে কি? প্রাকৃতিক বস্তু বিষয়ক সমর্থক শব্দ। এখন আসো আমাদের বিপরীতার্থক শব্দ, এগুলোই আমাদেরকে একদম হুবহু মুখস্থ করতে হবে, আমাদের নৈর্ভিত্তিক এগুলির থেকে প্রশ্ন আসবে। এখন আসো আমরা বিপরীতার্থক শব্দ 5.3 আমাদের আছে, সেটা আমরা দেখব। যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীতার্থক শব্দ বলে। আমাকে জানতে হবে আগে বিপরীত শব্দটা কি। বিপরীত আর্থক। তাহলে
তাহলে দেখো যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীতার্থ প্রকাশ করে তখন তাকে আমরা শব্দটিকে একে অন্যের বিপরীতার্থক শব্দ বলি। হ্যাঁ, ভাষায় অনেক সময় শব্দ আছে যেমন কম বেশি, অল্প অধিক, কিছু শব্দ আবার বিভিন্ন ভাষিক উপাদান দিয়ে তৈরি হয়, এগুলিও বিপরীতার্থক শব্দ সেভাবে গঠিত হয়েছে। যেমন আস্তিক, নাস্তিক, হ্যাঁ, পাপিনী, নিষ্পাপা, আমদানি, রপ্তানি ইত্যাদি। এখন দেখো আমাদের এরকম আসে মূল শব্দ, মূল শব্দ বিপরীতার্থক শব্দ। তোমার প্রশ্নে থাকবে মূল শব্দ, তুমি এটার বিপরীতার্থক শব্দ লিখবে। যেমন অতীত, বর্তমান, আকাশ, পাতাল, আনন্দ, নিরানন্দ, ভালো, আলো, আধার, আসল, নকল, উন্নতি, অবনতি, উপকার, অপকার, কাঁচা, পাকা, গ্রহ, হ্যাঁ, গ্রহণ, বর্জন। তারপর দেখো জয়, পরাজয়, নরম, কঠিন, পাপ, পুণ্য। তাহলে আমাদের এই যে মূল শব্দগুলি বললাম, মূল শব্দের বিপরীতার্থকটা বললাম, এটাই হচ্ছে আমাদের উত্তর, আর এটাই আমাদের পরীক্ষাতে আসবে। এগুলি হুবহু তোমাকে মুখস্থ করে নিতে হবে। মূল শব্দ আছে আমার বড়, ছোট, ভালো, মন্দ, রাত, দিন, শত্রু, মিত্র, সকাল, বিকাল, সৎ, হ্যাঁ, অসৎ, সুখ, দুঃখ, কুৎসিত, সুন্দর। এটা আমাদের প্রায় পরীক্ষাতে আসে, তোমরা ভালো করে মনে রাখবে। কুৎসিত, ধ্বংস, সৃষ্টি, স্বাধীন, পরাধীন, এটাও আসে। জিত, হার, হাসি, কান্না। তাহলে আমাদের যে বিপরীতার্থক শব্দগুলি গেল সেটাও তোমাদের নিশ্চয়ই সবার ক্লিয়ার। এখানে আর কারো কোনো বোঝার অবকাশ নেই, আমি আশা রাখি। এখন আমাদের রূপক। অভিধান শব্দের একটি অর্থ থাকে, কিন্তু ব্যবহারের সময় দেখা যায় সে অর্থ ব্যবহার হয়ে কি করা হচ্ছে না। হ্যাঁ, যেমন আমরা পতন, পতন মানে কি শেষ হয়ে যাওয়া। অভিধানের অর্থ দেওয়া হয়েছিল পড়া, উপর থেকে বা নিচে, চ্যুতি, এগুলি। কিন্তু যখন আমি বলি 69 ঘন আন্দোলনের পাকিস্তানের 71 একনায়ক পাকিস্তানি একনায়ক আইয়ুব খানের পতন হয়, তখন পতন উপর থেকে নিচে পড়া নয়, এর অর্থ হয়েছে কি এই পতন শেষ হওয়া, মানে শেষ মানে কি সমাপ্ত হওয়া, শেষ হওয়া। এভাবে শব্দ যখন অভিধানের অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয়, তখন তা রূপক হয়। যেমন আমি কান পেতে রই, কান মানে কি কর্ণ, কর্ণ, কানের অর্থ কি কর্ণ ব্যবহার করা হয়নি। এখন দেখো আমরা রবীন্দ্রনাথের একটা গান শুনি, সেটার মধ্যে দেখো একটা রাজার কথা 7 বার উল্লেখ করা, গানটিতে 7 বার একটা রাজার কথা উল্লেখ করা আছে। নিশ্চয়ই তোমরা এই গানটা পারো। আমরা সবাই রাজা, দেখো একটা রাজা, আমাদের এই রাজার রাজত্বে 2টা রাজা, নইলে মোদের রাজার শোনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। এখানে দেখো 4টা রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তাই খুশিতে চড়ি, আমরা নইবা বাধা, নই দাসের রাজা ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার শোনে মিলবে কি শর্তে, আমরা সবাই রাজা। দেখো তুমি এই গানটাতে মনোযোগ দিয়ে লাইন লাইন দিয়ে দেখো 7টা রাজার কথা ব্যবহার করা হয়েছে। মানে এখানে সম্রাট, বাদশাহ, নিবৃত্ত নয়, এটা গানের রাজার কথা এই গাছে তাদের মনের ইচ্ছা বড় করে দেখাকে রাজার কাছে কারো কৈফিয়ত দিতে হয় না। গায়ক যেমন স্বাধীন, তার মনের খুশিতে চলতে চায়, এভাবে কবিতা, গান কিংবা অন্য কোনো রচনা একই শব্দকে বারবার ব্যবহার করা হলেছে তার কি রূপ কি হয়, রূপক হয়। আমরা এই যে রূপকের নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এটার আর বোঝার আমি মনে করব কারো কোনো প্রশ্ন থাকবে না, থাকলে করতে পারবে। এখন দেখো দ্বিরুক্ত শব্দ, আমরা সবাই এই কথাটাই মনে রাখবো, 2 বার উচ্চারণ করাকেই দ্বিত্ব শব্দ বলে। বা একটি শব্দ একবার উচ্চারিত হলে শব্দটির অর্থ প্রকাশ করে, বা 2 বার উচ্চারণ করলে যে অর্থ পরিবর্তিত হয় তখন আমরা তাকে কি বলবো, দ্বিত্ব শব্দ। আমার জ্বর হয়েছে, এটা কিন্তু দ্বিত্ব শব্দ হয় না, এটা একবারে। আর এখানে জ্বরের অর্থ প্রকাশ পায়, আর আমার জ্বর জ্বর লাগছে, এই 2 বার জ্বর জ্বর, এটাই হচ্ছে কি তোমার দ্বিত্ব শব্দ। এর কি লাগছে মানে অন্য অর্থ বোঝাচ্ছে, জ্বরের ভাব ঠিক জ্বর না। হ্যাঁ, এখন দেখো এটা বহুত্ববাচক, সাদৃশ্যবাচক, সংযোগ, ক্রিয়া সম্পূর্ণতা প্রকাশ বোঝাতে, পরস্পরের সম্পর্ক বোঝাতে। বহুত্ববাচক গাড়ি গাড়ি, হাঁড়ি হাঁড়ি, সাদা সাদা। আর সাদৃশ্যবাচক নিবু নিবু, পোড়া পোড়া, কাট কাট। সংযোগ চোখে চোখে, মানে তাকে চোখে চোখে রাখো। তারপর ক্রিয়া সম্পূর্ণ, যেতে যেতে, বলতে বলতে, মানে কোনো কাজে। তারপরে প্রকাশ বোঝাতে, হাসিতে, ভালো লাগা। হ্যাঁ, পরস্পর সম্পর্কে বোঝাতে গলাগলি, মুখোমুখি, খোলাখুলি। এখন আসে অর্থ প্রকাশে চেঁচামেচি ইত্যাদি অর্থে, কাপড় চোপড়, আবেগ বুঝাচ্ছে দিক দিক, ছি ছি,
হা হা। এবং দেখো অনুকার অর্থে চোখ, চোর চোর, ঘোড়া ঘোড়া। এখন দেখো পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দটা হচ্ছে বিশেষ অর্থ বহন করে এবং পারিভাষিক শব্দের জ্ঞান বিজ্ঞান চর্চার এমন কিছু অর্থ পায় সেগুলি আমরা পরিচিত নই। হ্যাঁ, এগুলি থেকে আমরা তৈরি করি, ভাষার তৈরি হয় নীতি, উৎস, লক্ষ্য। এর জন্য আমরা দেখো ইংরেজিতে আমরা বলি কি এরোপ্লেন, বাংলাতে আমরা কি বলি বিমান। তো এটা পারিভাষিক তৈরি উঠতে লক্ষ্য করতে আমরা যে অর্থগত ঐক্য থাকে তখন কোনো কি এসবের তেমন কোনো কথা নেই। এরোপ্লেন বলতে হলে সময় বিমানকে বোঝানো হয়েছে, এটা হলে এক এক সম্পর্ক। আর সবসময় বড় কথা পরিভাষা নির্বাচন করতে হবে লোকজীবনের গভীর থেকে। উদাহরণ দেওয়া যাক, ইংরেজি ভাষায় আছে ফিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার, কিন্তু আমাদের মাছের অবতরণ করে না। জেলেরা মাছ কি করে ধরে আড়তে আনে, সেখান থেকে মাছ কোনো বেচা হয় না। হ্যাঁ, আমাদের সবাই আড়ত বোঝে, তাই ফিশ ল্যান্ডিং সেন্টার এর বাংলার পরিভাষা হলো মাছের আড়ত। এখন মাছের আড়তটা কি বুঝতে পেরেছ? ওই যে ফিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার, ওটা কি বুঝতে পেরেছ? হ্যাঁ, এখন দেখো আমরা যে অ্যাডভাইস উপদেশ বলি, তারপরে আরেকটা কি বলি দেখো ডোনার, দাতা, ডিরেক্টর, পরিচালক, হ্যাঁ, অ্যালাউন্স, ভাতা, হ্যাঁ, এভাবে আমাদের হলফনামা, হ্যাঁ, অনেকগুলি আছে। তো দেখো বাগধারা, এখন আমরা বাগধারাতে চলে আসো। বাগধারা একদিনেই সৃষ্টি হয়নি, বহু মানুষের যুগের অভিজ্ঞতা ও জ্ঞান এগুলির মধ্যে সঞ্চারিত আছে। শব্দের অতি পরিচিত যে অর্থ বাগধারা, শব্দের অর্থ তা থেকে স্বতন্ত্র। অভিধানের বাগধারাগুলিকে পৃথক পৃথকভাবে ভুক্তি দিয়ে এগুলির অর্থ উল্লেখ করা হয়েছে। যেমন কাঁঠাল বলতে আমরা সবাই জানি তা এক ধরনের ফল, বাংলাদেশের জাতীয় ফল। আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে আমাদের জাতীয় ফল কি, আমরা বলি কাঁঠাল। কিন্তু বাগধারা যখন বলা হয় কাঁঠালের আমসত্ত্ব, তখন কাঁঠাল কিংবা আমসত্ত্বের অর্থ খুঁজতে গেলে হতাশ হতে হবে। পুরো বাগধারাটা একটি শব্দ বা কি ভাষিক উপাদান এবং এর অর্থ স্বতন্ত্র, তা হলো অসম্ভব বস্তু। হ্যাঁ, হাড় জুড়ানো, মাথা খাওয়া, মুখ করা, 18 মাসে বছর, ভুঁই পড়া, এগুলি হচ্ছে বাগধারা আর কি। তুমি অর্থটা লিখবে বা অর্থটা দিয়ে আবার তুমি বাক্য গঠন করবে, এই হচ্ছে বাগধারা। ওই যে বলা হয়েছে কাঁঠালের আমসত্ত্ব, হ্যাঁ, অসম্ভব বস্তু, হ্যাঁ, এগুলি কই মাছের প্রাণ কি ক্ষীণ প্রাণ, যে সহজে মরে না, হ্যাঁ, এগুলি। এখন দেখো আমাদের 55 পৃষ্ঠাতে অনেকগুলি বহু নির্বাচনী প্রশ্ন আছে। বাগার্থ যে বিষয়ে আলোচনা করে সেটা কি, সেটা হচ্ছে তোমার শব্দের অর্থের, বাক্যের অর্থের। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তোমার বই থেকে 1 থেকে তোমার 16টা প্রশ্ন আছে। সেটা কি নিশ্চয়ই তোমরা সবাই ম্যাম যে ভিতরে আলোচনা করেছি এই আলোচনার ভিতরে আছে। ম্যাম বাগার্থ যে বিষয়ে আলোচনা করে সেটাও বলেছিলাম, বাক্যের, আরেকটা হচ্ছে শব্দের অর্থে। আরেকটা দেখো আমরা বলছিলাম দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনার কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয় তখন তাকে কি বলে? সম শব্দ। সম শব্দের অপর নাম কি? সমর্থক শব্দ। হ্যাঁ, যে সকল শব্দ সমান তার একই অর্থ প্রকাশে প্রতীয়মান হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? সমর্থক শব্দের অপর নাম কি? প্রতি শব্দ। যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন ওই শব্দ দুটিকে আরেক নাম কি বলা হয়? বিপরীত শব্দ। শব্দ যখন অভিধানের অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন কি হয়? রূপক। একটি শব্দ পরপর দুবার ব্যবহার করাকে কি বলা হয়? একটু আগে বলেছিলাম দ্বিরুক্তি শব্দ। কুলের সম শব্দ কি? কুল। কয়ের দীর্ঘকার ল। হ্যাঁ, তারপর একটা চোখের সমর্থক শব্দ কি? কোনটি নয়? লেচন। ক্রিয়ার সম্পূর্ণতা বোঝায় দ্বিরুক্তি শব্দ কোনটি? আচ্ছা, আকাশের প্রতিশব্দ কি? গগন। তারপরে দেখো পাহাড়। সুন্দরের বিপরীত শব্দ কি? কুৎসিত। ম্যাম আগে বলেছিলাম। কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি? অপরিপক্ক। তাহলে আমি আশা রাখি তোমাদের নিশ্চয়ই কোনো বাগর্থে নিয়ে কারো কোনো সমস্যা নেই। ম্যাম যতটুকু বলেছি তোমরা এটার 20টা বহু নির্বাচনী প্রশ্ন SW করে রাখবে আর তোমরা ভালো করে মেন বইটা পড়বে। ম্যাম যা যা প্রশ্ন করেছি সেগুলির উত্তর বইতে আছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম।